আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব জ্যামিতিক সমানতা প্রদর্শনের প্রয়োজনীয় শর্তগুলো বিবৃত করো এই প্রশ্নটি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এটি কতবার তোমাদের পরীক্ষায় আসছে। সো জ্যামিতিক সমানতা নিয়ে এর আগে আমি কিন্তু ভিডিও করছি, তোমরা সেখানে জ্যামিতিক সমানতার বিস্তারিত সেখানে পেয়ে যাবে। আশা করি তোমরা পেইড কোর্স যদি ক্লাসটা দেখে থাকো, যারা পেইড কোর্সে অবশ্যই তোমরা আমাদের যে গ্রুপে অধ্যায়ভিত্তিকভাবে সেখানে সাজানো আছে জ্যামিতিক সমানতা নিয়ে। আশা করি সেখান থেকে তুমি বিস্তারিত অলরেডি জানো। সো আমরা জ্যামিতিক সমানতা আমরা যেই শর্তগুলো আছে এগুলো কিন্তু সেখানে অলরেডি আলোচনা করা হয়েছে, বাট তোমাদের এই প্রশ্নটাকে আমি আলাদা করে একটু আলোচনা করে নিচ্ছি যাতে তোমরা পরীক্ষায় স্পেসিফিকলি এই কোশ্চেনটা উত্তর করতে পারো ইনশাল্লাহ। সো জ্যামিতিক সমানতা কি সেটা আমরা আগে বলি। দেখো, প্রথম কথাই হচ্ছে এটি একটি ত্রিমাত্রিক সমানতা। তোমরা জানো জ্যামিতিক সমানতা হচ্ছে একটা ত্রিমাত্রিক সমানতা। সো ত্রিমাত্রিক যেই বিন্যাস, সেই বিন্যাসের পার্থক্য হয় এখানে। আর জ্যামিতিক সমানতা কেন হয়? কারণ হচ্ছে মুক্ত আবর্তনের বাধাগ্রস্ত হওয়ার কারণে। মুক্ত আবর্তন বাধাগ্রস্ত হওয়ার কারণে বিশেষ করে কার্বন কার্বন দ্বিবন্ধযুক্ত যে যৌগগুলো, সেগুলোর ফ্রি রোটেশন যখন হতে পারে না, সেখানে একটা ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা দেখা যায়। এজন্য হচ্ছে জ্যামিতিক সমানতা হয়। সো আমি সংক্ষেপে এটা বলে নিলাম, কারণ বিস্তারিত আলোচনা কিন্তু সেই ভিডিওতে আছে। কারণ আজকে আমাদের আলোচনার বিষয়টা কিন্তু আসলে জ্যামিতিক সমানতা প্রদর্শনের শর্তগুলো। সো আমরা এখন শর্তে চলে যাই। চলো, জ্যামিতিক সমানতা প্রদর্শনের জাস্ট মূলত দুইটা শর্ত আছে, ঠিক আছে? মেইনলি শর্ত হচ্ছে দুইটা, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমাদের প্রথম শর্তটাই হচ্ছে যে অণুতে মুক্ত আবর্তনের প্রতিবন্ধকতা থাকে। এটা একটা শর্ত, প্রতিবন্ধকতা থাকতে হবে যদি জ্যামিতিক সমানতা দেখাতে হয়। অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে যেটা হয় যে যখন তোমার অণুগুলো ফ্রিলি রোটেট করতে চায়, তখন সেখানে পাই বন্ধনটা ভেঙে যাবে, সেজন্য তারা ফ্রিলি রোটেট করতে পারে না। যেহেতু তারা ফ্রিলি রোটেট করতে পারে না, তাই তারা দুইটা ভিন্ন ভিন্ন ত্রিমাত্রিক কাঠামো তৈরি করে। ফ্রিলি রোটেট করতে গেলেই কিন্তু সিগমা বন্ধনটা থাকবে, কিন্তু পাই বন্ধনটা ক্র্যাক করে ভেঙে যাবে, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে আমরা জ্যামিতিক সমানতা পাই বা সিস ট্রান্স সমানতা পেয়ে থাকি। সো এটা একটা ব্যাপার। তো আরেকটা হচ্ছে কার্বন পরমাণুর অসম প্রতিস্থাপন বা অ্যাসিমেট্রিক সাবস্টিটিউশন। সো এখানে আমি একটা কথা বলি তোমাদেরকে, বিস্তারিত আলোচনা আসলে ওই ভিডিওতে অলরেডি আছে। ওই ভিডিওটা যে ব্যক্তি ভালোভাবে দেখবা, সো ওইটা এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি গুছিয়ে লিখতে পারো। দেখো এখানে একটু গুছিয়ে লেখা আছে, তো যাতে তুমি এই গুছিয়ে লিখতে পারো, এটাই আসলে মেন টার্গেট এই ভিডিওর। তো পরীক্ষায় যদি তোমাদের এই কোশ্চেনটা আসে, তোমরা কিন্তু হুবহু এইভাবে লিখবা, লেখার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। বুঝে বুঝে লিখবা, আর বোঝার জন্য ওই ভিডিওটা তোমাদের জন্য দেখা মাস্ট। তো এখন দেখো, তোমার ফ্রি রোটেশন হচ্ছে রেস্ট্রিক্ট করলেই কি সেখানে জ্যামিতিক সমানতা দেখা যাবে? উত্তর হচ্ছে না। ফ্রি রোটেশনটা রেস্ট্রিক্ট শুধু করলেই হবে না, সেখানে কার্বন পরমাণুর অসম প্রতিস্থাপন হওয়া লাগবে। অর্থাৎ কার্বন পরমাণুর, ধরো এই যে দুইটা কার্বন পরমাণু আঁকলাম, এই কার্বন পরমাণু দুই হাত তো এখানে ইউজ হয়ে গেছে, আরও দুই হাত ফাঁকা আছে, তাই না? সেই দুই হাতে ধরো যে এখানে আছে ক্লোরিন আর এখানে আছে হাইড্রোজেন, তারপরে এখানে আছে ক্লোরিন, এখানে আছে হাইড্রোজেন। এই ক্ষেত্রে তুমি এই জ্যামিতিক সমানতা দেখতে পাবা। কিন্তু যদি কখনো এমন হয় যে কোনো একটা কার্বন পরমাণুর, লেটস সে এই কার্বন পরমাণুর দুই হাতেই ক্লোরিন আছে, তাহলে কি এটা কি তোমার জ্যামিতিক সমানতা দেখাবে? এটা দেখাবে না। অর্থাৎ এই যোগের ক্ষেত্রে খেয়াল করো, এখানে তোমার এই কার্বন পরমাণুর ক্ষেত্রে এখানে আছে ক্লোরিন, এখানে আছে হাইড্রোজেন, সেটা ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু দুইটাই ক্লোরিন। অর্থাৎ দুইটাই যদি একই হয়, একই মূলক, একই যৌগ হতে পারে, একই মূলক হতে পারে, একই পরমাণু হতে পারে, হলে তুমি কখনো এই জ্যামিতিক সমানতা দেখতে পাবা না। ভিন্ন ভিন্ন হতে হবে, যেমন এক হাতে হতে হবে লেটসে ক্লোরিন, আর এক হাতে হতে হবে লেটসে হাইড্রোজেন, ঠিক আছে? সো আশা করি তোমরা গুছিয়ে লিখতে পারবে এগুলো। এই হচ্ছে আজকের মূলত আলোচনা। আর সাধারণ সংকেত টঙ্কেত এগুলো আসলে তোমার লেখা লাগবে না পরীক্ষায়, এগুলো আসলে আমরা জাস্ট আলোচনার সাপেক্ষে, আলোচনার যাতে তোমরা একটু গুছিয়ে দেখতে পাও, তাই আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে? সো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে জ্যামিতিক সমানতার যে শর্তাবলী, ওই যে প্রশ্নটার উত্তর জাস্ট এইটুকু হবে। এইটুকু লিখলে তুমি ফুল মার্ক পাবা। এক্সট্রা তুমি কিছু লিখতে যাবা না, কিছু এক্সট্রা লিখলে তুমি উল্টা আরও কম পাবা, ঠিক আছে? কারণ তুমি এক্সট্রা লিখলে উল্টাপাল্টা লিখবা, উল্টাপাল্টা রাখার কোনো কারণ নাই। জ্যামিতিক সমানতা প্রদর্শনের শর্ত মূলত হচ্ছে দুইটা, এই দুইটা ঠিকমতো লিখতে পারলেই কিন্তু তুমি উত্তর ফুল পাবা। আসসালামু আলাইকুম।